গাইস আজকে আমরা যে টপিকটার উপর কাজ করব সেটাও গাইস খুবই ইন্টারেস্টিং আর দিওয়ালির সাথে রিলেটেড, আর সেটা হচ্ছে ভাইফোঁটা বা বলতে পারো ভাই দুজ। তো এই টপিকটাও গাইস প্রচুর কম্পিটিশানে এসে থাকে, প্রচুর মানে জায়গায় ড্রয়িং করলে খুবই ভালো। তো গাইস খুবই সিম্পলভাবে একটা কম্পোজিশন এখানে শো করবো, যেটা তোমরা ইজিলি বাড়িতে করতে পারো, আর তোমরা আইডিয়াও পাবে যে কীভাবে গাইস কাজটা করতে হবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরা দেখতে পাবে কীভাবে আমরা আউটলাইনটা করছি। কালার ভিডিও তো নিয়েই আসবোই, কিন্তু আউটলাইনটা গাইস মাস্ট ফলো করার চেষ্টা করো, কোথায় কোন স্টেপগুলোকে আমরা ইউজ করছি, কোথায় কী কী জিনিস বসাচ্ছি। একটা মানে ঘরের মধ্যে ভাইফোঁটা হচ্ছে, তো ভাই বোন তাদের মধ্যে যে কীরকমভাবে পজিশানটা দেখাচ্ছি, কীভাবে বসে আছে, তার সাথে কিছু এক্সট্রা জিনিস যেগুলো আমরা এখানে ইউজ করেছি এগুলো তোমাদেরকে দেখাতে হবে। যেমন ধরো হাতে প্লেট নিয়ে রয়েছে, তো প্লেটে যেমন ধরো চন্দনের বাটি থাকে, তার সাথে প্রদীপ থাকে, তার সাথে ধরো এই যে প্লেটে যে মিষ্টি থাকে, তো সেইগুলোকে গাইজ এখানে আমরা ডিফাইন করবো। তার সাথে ধরো গিফট দিচ্ছে, তো পাশে একটা গিফট রাখা রয়েছে, তো এইগুলোকেও গাইজ এখানে দেখাবো। তার সাথে ব্যাকগ্রাউন্ডে কিছু ফিগার দেখাবো, মানে নর্মালি একটা যে ঘর সেটাকে গাইজ বোঝানোর চেষ্টা করবো। তো স্টেপ বাই স্টেপ গাইজ কাজ করবো, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো ফলো করতে থাকো কীভাবে গাইজ কাজটা করছি।
এখানে গাইজ নর্মালি ফিগারগুলোকে করার পরে জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে ঘরটা সেটাকে জাস্ট একটুখানি ডেকোরেশন করে দিলাম, যেহেতু একটা আমরা ঘর দেখেছি। তো এখানে গাইজ এইরকম জিনিসগুলো তো দেখাতেই হবে। ধরো ব্যাকগ্রাউন্ডে কিছু রয়েছে, হয়তো একটা টেবিল রয়েছে, তারপর এখানে একটা ভাস রাখা রয়েছে, তো তার সাথে ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো একটা ছবি টাঙানো রয়েছে, ব্যাকগ্রাউন্ডে আরও একটা ফিগার দেখিয়ে দিয়েছি, হয়তো বাড়িতে কেউ রয়েছে, তো গুরুজন তাকেও এখানে গাইজ শো করেছি। তো আই হোপ তোমাদের এই ওয়ার্কটা ভালো লেগেছে। তো তোমরা গাইজ এটা কম্পিটিশনের জন্য প্রিপেয়ার করতে পারো। যে কোনো কম্পিটিশনে যদি কোথাও ভাইফোঁটা ড্রয়িং করতে দেয় তাহলে এটা গাইজ খুবই ভালো হয়। তো কালার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কিন্তু ততক্ষণে আউটলাইনটা প্র্যাকটিস করো।